ভক্তমাল চরিত্র। একটা চোর ছিল, চোরটার নাম হলো খটম। খুব দুর্ধর্ষ চোর খটম দাস। এত ভয়ঙ্কর চোর, ওর চুরির জ্বালায় ওই গ্রামের সমস্ত মানুষগণ গ্রাম ছেড়েছে। ও যেমন তেমন চোর নয়, পূর্বপুরুষ ধরে চোর। খটম দাসের বাবা চোর, ঠাকুরদা চোর, তার ঠাকুরদা চোর, সবাই চোর। মানে চোর চোর এত চোর যে জন্ম থেকে ওরা চুরি বিদ্যা শিখতে শিখতে চুরি করায় খুব পারদর্শী। এত চুরি করতে পারে যা কল্পনা করা যায় না। আগের দিনে কবিরাজ ছিলেন, ওই কবিরাজ যিনি ছিলেন তার ছেলে যদি আবার কবিরাজ হতো, সেও খুব পারদর্শী হতো। কারণ ওই জন্ম থেকে দেখে দেখে গাছগাছরা শিখে বড় হয়েছে। খটম দাস ছোটবেলা থেকে তার বাবা মা ঠাকুরদা সবার কাছ থেকে চুরি করা শিখেছে। আর এমন চুরি করা, এবারও নিখুঁত চুরি করা, তাকে ধরা বড় কঠিন। বড় দুর্দর্শ চোর এই খটম দাস। তার চুরির অত্যাচারে গ্রামের সকল মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। এত চুরি করলে আর গ্রামে থাকা যায়? এখন আর ওই গ্রামে কোনো মানুষ থাকে না। খটম দাস কি করলেন জানেন? খটম দাস নতুন উপায় বের করলেন। গ্রামে তো আর মানুষ নেই, কার বাড়ি চুরি করবে? তাই খটম দাস ওই রাস্তার মধ্যে সদা সর্বদা ভাত পেতে বসে থাকে। আর রাস্তা দিয়ে যদি কেউ একজন যায় তাহলে তার সর্বস্ব চুরি করে। তাই মানুষ এখন আর ভয়ে রাস্তা দিয়েও যায় না। ওর চুরির জ্বালায় এখন আর রাস্তা দিয়েও মানুষ যায় না। খটম দাস বললেন, এরকম করে যদি মানুষ রাস্তায় না আসে তাহলে আমি কি করে চুরি করব? খটম দাস আরো অভিনব উপায় বের করলেন। কি উপায়? গাছে উঠব। রাস্তায় দাঁড়িয়ে থাকলে তো মানুষ দেখবে, তাই গাছে, রাস্তার পাশে যে গাছ, ওই গাছের উপরে উঠে খটম দাস বসে থাকতেন। আর রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যেত, ওই গাছ দিয়ে ঝাঁপ দিয়ে তার কাঁধের উপরে পড়ত। আর পরে তার সর্বস্ব যেখানে যা আছে সব লুট করে নিয়ে যেত। কারো কোনো ছাড়াছাড়ি নেই, ওর কাছে কোনো ছাড়াছাড়ি নেই। গ্রামে সবাই খুব ভয় ভয় থাকে। ও দেশের রাজা ঘোষণা দিয়ে দিয়েছে, এ খটম দাসকে যদি কেউ ধরিয়ে দিতে পারো, যে যা চাইবে তাই দেব। কিন্তু খটম দাসকে ধরা বড় দুঃসহ। বনের গভীর বনের ভিতরে ওই খটম দাস চুরি করে সব নিয়ে জমা করে। একটা ঘর বেঁধেছে, একা, কেউ নেই, বাবা মা কেউ নেই। একা একা ওই চুরি করে আর ওই ঘরের ভিতরে সারাদিন কাটায় গভীর বনের ভিতরে। এদিকে এমনি করে তার চুরি বিদ্যা দিন দিন বাড়ছে। আর সমস্ত মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে। খটম দাসের এই চুরির জ্বালায় সমস্ত মানুষজন অতুষ্ট হয়ে গেছে। এদিকে বৃন্দাবন থেকে এক বাবাজি মহারাজ, বাবাজি মহারাজের নাম ব্রজমোহন দাস। এই ব্রজমোহন বাবা, তার ছিল এক গিরিধারীর বিগ্রহ, গিরিধারী গোপালের বিগ্রহ। বাবাজি সেই গিরিধারী বিগ্রহকে কোলে নিয়ে সমস্ত জায়গায় প্রচার করে। এক জায়গায় তিনি থাকেন না, ঘুরে ঘুরে জীবের দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করে। ব্রজমোহন বাবা সব জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিতরণ করে। বাবাজি ওই যেখানেই তার রাত সেখানেই কাঁধ, ওই কাঁধের উপরে ঝোলা, ওই ঝোলার ভিতরেই, তার ঝুলির ভিতরেই তার সমস্ত উপকরণ যা যা থাকবার জন্য প্রয়োজন নিয়ে নিয়েছে। আর কোলের ভিতরে গিরিধারীর বিগ্রহ। আজ গিরিধারীর বিগ্রহ নিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়ায় আর আমার শ্রীমতী রাধা রানীর মধুর নাম করে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ।
বনের মধ্যে নিরালা পথ দিয়ে যাচ্ছে। আমার বাবাজি তো আর জানে না ওই বনের ভিতরে গাছের উপরে কে আছে। চোরটার নাম কি? ঘটম চোর। রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন গিরিধারী বর নাগর রাধে গোবিন্দ রাধে গোবিন্দ হরি বল নিমাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। আজ বাবাজি যখন নাম করতে করতে রাধারানীর নাম করতে করতে বনের ভিতর দিয়ে নিরালা পথে যাচ্ছে, অমনি দুষ্টু খটম চোর যেই না ওই গাছের নিচ দিয়ে যাচ্ছে আর ঝাঁপ দিয়ে বাবাজির কাঁধের উপরে পড়েছে। বাবাজির কাঁধের উপরে গিয়ে পড়েছে। আর বাবাজি তো বৃদ্ধ বয়স, খটম চোরের ভারে একেবারে মাটিতে ধপ করে বসে পড়েছে। আর সে বাবাজিকে খটম চোর শক্ত করে দুই হাত ধরেছে। একই এ তো দেখি আবার সাধু, তিলক করা, মাথায় শিখা, এ তো দেখি সাধু। খটম দাস বলে, দেখো একে তুমি সাধু, দুই হলো বৃদ্ধ, তাই তোমাকে দড়ি দিয়ে বাঁধলাম না। এ রাস্তা দিয়ে যারা যায় তারা সব খটম চোরের হাতে পড়ে। তুমি সাধু আবার বৃদ্ধ, তাই তোমায় দড়ি দিয়ে বাঁধলাম না। এই সাধু, তুমি কোথা থেকে এসেছো? বাবাজি বলছেন, বৃন্দাবন থেকে এসেছি বাবা, বৃন্দাবন থেকে। খটম চোর বলে, বেশ ভালো। তা শোনো, তোমার উপরে আমি বেশি অত্যাচার করব না, তোমায় দড়ি দিয়েও বাঁধবো না। শুনেছি সাধুদের কাছে অনেক কিছু থাকে, তোমারে অত অত্যাচার করব না। তোমার কাছে সব থেকে দামি যে বস্তুটা আছে ওটা আমায় দিয়ে দাও, তাহলেই তোমায় ছেড়ে দেব, তোমার উপরে আর কোনো অত্যাচার করব না। এই যে তোমার ঝুলির ভিতরে সব থেকে দামি বস্তু যেটা আছে ওটা আমার হাতে তুলে দাও। বাবাজি বললেন, দিতেই হবে। চোর বলছে, দিতে হবে মানে? তাড়াতাড়ি দাও। বাবাজি বলে, দিচ্ছি দিচ্ছি। একবার প্রেম সে বাবা তুমি বলো, রাধে রাধে। চোর বলে, আমি ওই সব রাধে ঠাধে বলি না। বাবাজি বলে, হয়েছে বলা হয়েছে, রাধে রাধে বলা হয়েছে। ওই যে বলছে আমি ওসব রাধে রাধে বলি না। বলে, ওই তো রাধে রাধে বলেই ফেলেছো। বলে, তোমার এই ঝুলির ভিতরে সব থেকে যেটা দামি জিনিস আছে ওটা দিয়ে দাও। বাবাজি বললি, বেশ। ওমা, এ জগতে ভক্তদের কাছে সব থেকে দামি জিনিস কি জানেন? এ জগতে যা দামি জিনিস ওইগুলো সব সময় নিজের সঙ্গে সঙ্গে রাখে। সিন্ধুকের ভিতরে টাকা রাখে, কিন্তু চাবিটা কি সিন্ধুকের উপরে রেখে আসে? কোথায়? শাড়ির আঁচলে কিংবা পকেটের ভিতরে সিন্ধুকের চাবিটা রাখা থাকে। এ জগতে যার যে দামি জিনিস সব সময় সঙ্গে সঙ্গে রাখে, আর ভক্তদের কাছে সব থেকে দামি জিনিস যেটা, সেটাও ভক্তরা সঙ্গে রাখে। কিন্তু সিন্ধুকের চাবির থেকেও ভক্তদের যেটা দামি, সিন্ধুকের চাবি তো রাখে আঁচলে, সিন্ধুকের চাবি তো রাখে প্যান্টের পকেটে। আর ভক্তদের কাছে সব থেকে দামি বস্তু হলো জপের মালা। আর ভক্তরা জপের মালাটা রেখে দেয় নিজের বক্ষের মাঝে করে, নিজের বুকের মাঝে করে জপের মালাটা রেখে দেয়। বাবাজি বললেন, সব থেকে দামিটা দেব। চোর বলে, হ্যাঁ সব থেকে দামি বস্তুটা দাও। বাবাজি জপের মালাটা নিয়ে চোরের হাতে দিয়ে দিলেন, এই না, এটা হলো আমার সব থেকে দামি বস্তু।
চোর মনে মনে ভাবলো, বাহ, এর ভিতরে নিশ্চয়ই কোনো মোহর আছে, থলি তো, মোহর আছে। চোর বললে, বেশ সাধু, তুমি এখানে বসো, দেখি এর মধ্যে কয় মোহর আছে। ওমা, চোর ভেবেছিল এর মধ্যে মোহর আছে। চোর যেই মালার থলির ভিতরে হাত দিল, হাত দিয়ে দেখে একটা কাঠের মালা। চোর রেগে গেল, কি? এই সাধু, তো তোমাকে বললাম যে তোমার উপরে কোনো অত্যাচার করব না, তুমি আমার সাথে চাতুরতা করছো। তোমাকে বললাম দামি জিনিস দিতে, আর তুমি একটা কাঠের মালা দিয়ে দিয়েছো। হ্যাঁ, এটা কি কোনোদিন দামি জিনিস? বাবাজি বলছে, শোন, তোমার নাম কি? চোর বলছে, আমার নাম খটম। বলছে, শোন খটম বাবা, এ জগতে সাধুদের কাছে এই জপের মালার থেকে আর দামি কোনো বস্তু নাই। এই জপের মালার থেকে দামি আর কোনো বস্তু নেই। চোর বলে, মালাটার মধ্যে আছে কি? বলে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই ভগবানে জপের মালার মধ্যে দিয়ে দিয়েছেন। এই দুদিন ধরে অনেকেই এখানে জপমালা নিচ্ছেন, জপ করা শিখছেন, এসে খুব ভালো লাগছে। এখনো যারা জপ করেন না, সবার কাছে করজোরে একটা অনুরোধ, সবাই মালা জপ করুন। এ নাম ছাড়া আর কোনো গতি নাই। বলে, বাবা, নাম হাঁটতে চললে করলে হবে না? হবে, হাঁটতে চলতেই শেষ হয়ে যাবে। এই মালায় জপ করুন। বলে, মালার মধ্যে আছে কি? চোর বলে, কাঠের মালায় আছে কি? বলে, এই যে সুমেরুটা দেখছো, এটা হলো স্বয়ং রাধা কৃষ্ণ। এই মালাটার এই হলো স্বয়ং রাধা কৃষ্ণ, এর মধ্যে রাধা কৃষ্ণ থাকে। আর এরপরে যে 8টা গুটি দেখছো বাঁধা আছে, এর মধ্যে অষ্টসখী বাস করে। জানিস বাবা, এই অষ্টসখীর আবার 8টা করে সখী আছে, 8 8 64। এই 8টা গুটির পরে যে 64টা গুটি থাকে, তার মধ্যে 64 জন সখী বাস করে। আর এই 64 সখী কলিযুগে অবতীর্ণ হয়েছে, নাম তাদের 64 মহন্ত। ঘটমচোরা বলছে, ও এটা রাধা কৃষ্ণ, এই 8টা অষ্টসখী, তারপরে 64 সখী, তারপরের গুলো কি আছে? বলে, তারপরের 32টা গুটিতে ভগবান কৃষ্ণের 32 জন সখা থাকে। এই হলো 104। আর বাকি রইল 4টা গুটি। শেষের দিকের গুটিটায় থাকে বীরা, তারপরের গুটিটায় বৃন্দা, তারপরের গুটিটায় মা দুর্গা, আর সবার শেষ গুটিতে থাকে দেবাদিদেব। এই তো 108 জন। এদের থেকে দামি আর কিছু আছে? তাই তো সব সময় বুকের মাঝে রেখে দেই। তাই সবাই মালা জপ করবেন। প্রতিদিন যখন জপের মালার থলিটা বুকের মাঝে নেবেন, ওই 108 জনকে অঙ্গ পরশ করা হয় মা। ওই যে দেখুন ভক্তদের গলায় কোন জায়গাটায় রেখেছে জপের থলিটা, বুকের মাঝে কেমন রেখে দিয়েছে। কেন? বলে, ওই জপের মালাটার ভিতরে 108 জন বাস করে। ওটা যেই বুকের মাঝে নেবে, ওই 108 জনেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হরি বল বলে অঙ্গ পরশ করা। ঘটমচোরা বলে, দেখো সাধু, আমি অত শত বুঝি না, আমার কাঠের মালা টালার দরকার নেই। এটা তো তোমার কাছে দামি, কিন্তু আমার কাছে এটা দামি না। বলো, এটার থেকে আর অন্য কি দামি বস্তু আছে তোমার কাছে, সেটা দাও। আমার সাধুদের দ্বিতীয় দামি বস্তু কি জানে? সাধুদের দ্বিতীয় দামি বস্তু হলো তিলক। প্রথম দামি বস্তু হলো জপের মালা, আর দ্বিতীয় দামি বস্তু হলো কি? তিলক। তাই এই জগতে যারা শুদ্ধ ভক্ত, তারা যেইখানে যায় তিলক ছাড়া যায় কি? জোরে বলবেন, যায়? ভাগবত পাঠে যাক, নাম কীর্তনে যাক, যারা প্রকৃত ভক্ত তারা তিলক দিয়ে যায় না? যায় না? তারা যেইখানে যায়
ওই মানি ব্যাগটা নিতে ভুলে গেলেও তিলকের কৌটাটা নিতে তারা ভোলে না, কারণ স্নান করেই আমাদের দাদা সঙ্গে তিলক করতে হবে। তিলক কি? সাক্ষাৎ ব্রজের বৃন্দাবনের রজ, সাক্ষাৎ দ্বারকার মৃত্তিকায় তিলক। বলে ওটা সঙ্গে নিয়ে যদি মরতে পারি, মৃত্যুর পরে আমি গোলক বৃন্দাবনে গমন করব, তাতে কিঞ্চিত মাত্র সন্দেহ নাই। চোর বললেন, এই মালার থলি আমার কোনো কাজে লাগবে না, দ্বিতীয় দামি বস্তু কি? সঙ্গে সঙ্গে বাবাজি ওই ঝুলির ভিতর থেকে তিলকের কৌটোটা বের করে দিলেন, নাও। বৃন্দাবনের বাবাজি তো রাধাকুণ্ডের রজ ধারণ করে। চোর ভাবলো নিশ্চয়ই এর মধ্যে কোনো হিরে টিরে আছে। সাধুদের কাছে অনেক কিছু থাকে শুনেছি। আমার যেই না কৌটোটা খুলেছে, দেখে কালো কালো কতগুলো কাদা। চোর রেগে গেছি, একে কতগুলো কাদা দিয়েছ? বাবাজি বলছি, ও বলে না, এ কাদা নয়, এ হলো বৃন্দাবনের রজ, এ হলো সাক্ষাৎ রাধা কুণ্ডের মৃত্তিকা। যে একবার রাধা কুণ্ডের মৃত্তিকা ধারণ করে, ভগবান কৃষ্ণ এসে তার সাথে প্রেমালিঙ্গন করে। চোর বলছে, রাধাকুণ্ড সেটা কি? ও, রাধাকুণ্ড কি জানো? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থ। পৃথিবীর যত তীর্থের জল সব রয়েছে রাধাকুণ্ডে। পৃথিবীর যত তীর্থের ধুলাকণা সব আছে রাধাকুণ্ডে। এই যে কালো কালো দেখছো, এটা হলো সেই রাধাকুণ্ডের রজ। ও, এটা তোমার কাছে দামি? বাবাজি বলছি, এর থেকে আর দামি কি হতে পারে বল? ও বাবা, এই নাম জপের মালা তিলক, এই আমার কাছে দামি। সাধু চোর বলছে, বেশ, ও আমার দরকার নেই, ও তোমাদের সাধুদের লাগে, আমাদের লাগে না। বলো, এর থেকে আর কি কিছু দামি আছে তোমার কাছে? বাবাজি বললে, আর একটা জিনিস আছে, সে বড় দামি জিনিস। চোর বলে, তাড়াতাড়ি সে দামি জিনিসটা দাও। বাবাজি ঝুলির ভিতর থেকে শ্রীমদ ভাগবত গীতাখানা বের করে ওর হাতে তুলে দিলেন, নাও, এ হলো শ্রীমদ ভাগবত গীতা, এর থেকে দামি বস্তু জগতে আর কিছু নেই। চোর বলে, এর মধ্যে নিশ্চয়ই কোনো গুপ্তধনের নকশা আছে। বই তো গুপ্তধনের নকশা দেয়া আছে, দেখি খুলে দেখি। খুলে দেখে এর ভিতরে ভগবানের কথা লেখা। চোর বলছে, এসব কি? এ তো তোমার কৃষ্ণের কথা লেখা আছে, এসব কি? বাবাজি বলছে, শোনো, এর ভিতরে গুপ্তধনের নকশার থেকেও দামি নকশা দেয়া আছে। এর ভিতরে গুপ্তধনের নকশার থেকেও দামি নকশা দেয়া আছে। এর ভিতরে যে নকশাগুলো লেখা আছে, ওটা যদি মানব জীবনে পালন করতে পারিস রে বাবা, সাক্ষাৎ গোবিন্দের চরণে চলে যাবি। আমার গীতার থেকে দামি নকশা আর কিছু আছে? এমন কিছু নাই যা গীতার মধ্যে দেয়া নাই। ভগবানের কাছে পৌঁছাতে হলে এর থেকে শ্রেষ্ঠ নকশা আর নাই। দেখবি বাবা, এর মধ্যে কি কি লেখা আছে। এর মধ্যে গোবিন্দ নকশা দিয়ে দিয়েছেন, কি করে জীব আমার কাছে যেতে পারবে। নে বাবা, এই গীতাখানা অন্তত নে। এই গীতা যদি নিজে অধ্যয়ন করতে পারিস, মানব জীবনে পালন করতে পারিস গীতার কথা, তুই মৃত্যুর পরে অনায়াসে গিরিধারী লাভ করবি, কোনো সন্দেহ নাই। চোর বলে, না, আমার এসব জপমালা তিলক এসবের দরকার নেই। দাঁড়াও, সোজা কথায় কাজ হচ্ছে না, আমি নিজেই দেখছি ওই ঝুলির ভিতরে কি আছে। চোর বাবাজির কাছ থেকে ঝুলিটা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে নিজেই তালাশ করতে লাগলেন, দেখি তো এর ভিতরে কি আছে।
দেখলেন একটা চেরা কাতা, একটা ছিঁড়ে যাওয়া কাতা রয়েছে, আর দুটুকরো পরনের বসন। বাবাজিরা তো শুদ্ধ বসন পরেন, কৌপিন বেশ, একটু কাপড় পরেন, তাও পরেন হাঁটুর উপরে, গায়ে কোনো সেলাই করা বস্ত্র পরেন না। দেখে দুটুকরো কাপড়, মনির বসন, আরেকটা চেরা কাতা। ঝুলি কাতাটা ঝেড়ে ঝুড়ে দেখলেন না, ওর ভিতরে একটা পয়সাও নেই। চোর বললেন, কি আশ্চর্য! এই বাবাজি, আমি তো ভেবেছিলাম আমি জগতের সব থেকে বড় ভিখারি। আমি তো দেখি আমার থেকেও একটা বড় ভিখারি তুমি। একটা পয়সাও নেই তোমার কাছে, একটা ছেঁড়া কাটা আর দুটুকরো মলিন বসন, ভালো কাটাও নেই। জগতে যারা শুদ্ধ ভক্ত, তাদের চিন্তা কি? চেরা কাটা, নেড়া মাথা, মুখে বলে কৃষ্ণ কথা। বলে একটা ভালো কাটা রাখে না কেন? বলে ভালো কাটাটা রেখে যখন ওই ভগবানের জপ করবে চোখ বন্ধ করে, পাশ থেকে যদি কেউ নিয়ে যায়, তার জন্য একটা ভালো কাটা রাখে না, চেরা কাটা রাখে, বলে ও চোর নেবে না। নেড়া মাথা, বলে মাথায় চুল থাকলে আবার তেলের চিন্তা করতে হবে, তাই মাথায় চুলও রাখে না, মাথাটা নেড়া করে নিয়েছে। আর মুখে অনাবরত কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলে না। চোর চোর বাবাজির কাছে কিছুই পেল না। চোর বলে, বেশ, আমার এখান থেকে যে যায় তার কিছু না কিছু আমি চুরি করে রাখি, কিন্তু তোর কাছে যা আছে, বাবাজি, তোর কাছে যা আছে, জপমালা, তিলক, গীতা, ও চেরা কাটা, ও আমার একটাও দরকার নেই। কিন্তু বাবাজি, তোমাকে আমি ছাড়বো না। বাবাজি বলছেন, আমাকে দিয়ে কি করবি? ও খাটম, আমাকে দিয়ে কি করবি? চোর বলছে, তোমাকে বাড়িতে নিয়ে কাজ করাবো। আমি একা থাকি জঙ্গলের ভিতরে, তোমাকে বাড়িতে নিয়ে কাজ করাবো। তোমাকে আমি চুরি করলাম, সবার করি জিনিসপত্র চুরি, আর তোমাকে নিজেকেই চুরি করে নিয়ে গেলাম, তোমার দেহ শুদ্ধ চুরি করে নিয়ে গেলাম। বাবাজি বললে, বেশ, আমাকে চুরি করলে যদি তোর শান্তি হয় তাহলে নিয়ে চল। আজ বাবাজিকেই ঘটম চোর চুরি করে নিয়ে গেলেন তার ঘরে, তার ঘরের ভিতরে নিজেকেই চুরি করে নিয়ে গেলেন। এবার বাবাজিকে বলছে, বাবাজি যাও, তাড়াতাড়ি রান্না করো, আমার ক্ষুধা পেয়েছে। বাবাজি বলছে, দেখ ঘটম চোর, ওই তোর যে হাড়ি পাতিল, ওতে আমি রান্না করতে পারবো না। কেন? কারণ ও তোর হাড়ি পাতিলে তো তুই মাছ মাংস রান্না করেছিস, আমিও হাড়ি পাতিল ছুঁতে পারবো না। আমি যা পাই তা ভগবানকে দিয়ে প্রসাদ করে তারপরে পাই। এই দেখছিস না আমার গিরিধারী, আমি তাকে না দিয়ে কিছু খাই না। তোর ওই মেচো হাড়ি পাতিলে আমি ধরতে পারবো না। যদি পবিত্র হাড়ি পাতিল হয় তাহলে আমি রান্না করতে পারি, রান্না করে আগে আমার ভগবানকে দেব, তারপরে তোকে দেব। কিন্তু ওই মাছের পাত্র আমি ধরতে পারবো না। খটমচোর বলছে, চালাকি না? আমার মাছের পাত্র দেখে তুমি আমায় ছুতো দিয়ে রান্না করবে না, তার অজুহাত? দাঁড়াও, আমি এই মুহূর্তে তোমায় হাড়ি পাতিলের ব্যবস্থা করে দিচ্ছি। বাবাজি বলে, দাও, পবিত্র বাসন কোসন, নতুন বাসন কোসন এনে দাও, আমি তাতে রান্না করে গোবিন্দের ভোগ দেব, তারপরেই তোমায় খেতে দিতে পারবো। ও হাড়ি পাতিল আমি ধরতে পারবো না। খটমচোর বলে, ঠিক আছে, তা তুমি এখানে 1 ঘন্টা অপেক্ষা করো, আমি যাব আর আসবো, পাশের গ্রামের একটা দোকানে চুরি করব, নতুন হাড়ি পাতিল সব নিয়ে আসবো। তুমি 1 ঘন্টার সময় দাও, 1 ঘন্টার মধ্যে চুরি করে সব হাড়ি পাতিল নিয়ে আসবে। বাবাজি বললে, বেশ, যা তোমার ইচ্ছে। খটমচোরা
পাশের গ্রামে যাচ্ছেন চুরি করতে। কিছুটা দূর গিয়ে হঠাৎ মনে পড়েছে, ও সর্বনাশ, ও বাবাজি তো বড় চালাক, আমায় চুরি করতে পাঠিয়ে ও খালি বাড়ি বেয়ে পালিয়ে যাক। আবার দৌড়াতে দৌড়াতে এসেছে, বাবাজি বাবাজি। কি হয়েছে? তুমি তো বড় সাধুরা বড় চালাক হয়, তুমি আমাকে পাশের গ্রামে পাঠিয়ে নিচে চলে যাওয়ার বুদ্ধি না? বাবাজি বললেন, না আমি যাব না। আমি যদি তোর কাছে না বলে চলে যাই তাহলে তোর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? আমি যাব না বাবা, তুই যা, হাঁড়ি পাতিল নিয়ে আয়। চোর বলছে, আমিও ভেজা কাটায় ভিজি না। দাঁড়াও। ঘর থেকে শক্ত দড়ি এনে বাবাজিকে গাছের সাথে শক্ত করে বেঁধে রাখলেন। বলে, এই তোমায় বেঁধে রেখে গেলাম, এবার আর তুমি চাইলেও যেতে পারবে না। চোর ঠিক বাবাজিকে বেঁধে রেখে পাশের গ্রামের দোকান থেকে হাঁড়ি কড়াই পাতিল সব চুরি করে নিয়ে 1 ঘন্টার মধ্যে ফিরে এসেছে। এসে বাবাজিকে দড়ির বাঁধন থেকে খুলে দিয়ে বলছে, নাও, এই নাও, এই নতুন হাঁড়ি কড়াই পাতিল আনলাম, এবার রান্না করো। কি রান্না করবে করো, আমি রান্না করতে পারবো না, এখন থেকে তুমি রান্না করবে, আমি খাবো। বাবাজি বলে, বেশ তাই হবে। বাবাজি সব কিছু রান্না করলেন, রান্না করে ভগবানকে ভোগ দিলেন। শাক শুক্তো ভাজি রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তারপরে সেই প্রসাদ নিয়ে খটমচোরার কাছে দিলেন। খটমচোরা জীবনে কোনোদিন প্রসাদ খায়নি। খটমচোরা বলছে, মানুষে খায় কতগুলো ডাঁটা, শাক, কলার থোর, কচুর শাক, এর কি খায়? বাবাজি বলছে, আরে দেখো না, একটু দেখো না, ও বাবা একটু দেখো না। খটমচোরা যেই না সেই অন্নের সাথে শাক শুক্তা ভাজি মিশিয়ে যেই মুখে দিলেন, আহা কি অমৃতময় স্বাদ। খটমচোরা বলে, এত স্বাদের খাবার তো আমি কোনোদিন খাইনি। বাবাজি বলে, এত স্বাদের খাবার কোনোদিন খাওনি তো, তার জন্যই এর নাম হলো প্রসাদ। কিন্তু এত স্বাদ তো, তার জন্যই এর নাম প্রসাদ। তোমার এই জগতে যারা প্রতিদিন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় তারা জানে প্রসাদের কি আনন্দ, আর যারা প্রসাদ পায় না তারা বোঝে না যে প্রসাদের কি মহিমা। কি মহিমা! আজ সেই প্রসাদ পাচ্ছে, জীবনে তো কোনোদিন প্রসাদ পায়নি। আর বাবাজি তো একজন শুদ্ধ পরম ভক্ত, আর এই ভক্তের সঙ্গ করেছে তো। আর সাক্ষাৎ শুদ্ধ ভক্ত ভোগ লাগালে সে তো ভগবান অবশ্যই গ্রহণ করে। আজ ভগবান গ্রহণ করেছে তো ওই চোর যখন ওই প্রসাদ পাচ্ছে, ওর 2 নয়ন থেকে আপনি টপ টপ করে জল ঝরে পড়ছে। খটমচোরা বলছে, বাবাজি জীবনে কত খাদ্য খেলাম কিন্তু এত স্বাদ কোনোদিন হয়নি, জানো আমি জীবনে কোনোদিন কাঁদিনি। এর মধ্যে কি মিশিয়েছো? আমার অন্তরটা যেন খা খা করছে। আমার কেন জানি মনে হয় এই প্রসাদ আমার অনেক আগেই পাওয়া উচিত ছিল, আমি বড় দেরি করে ফেলেছি প্রসাদ পেতে। হরি বল। আমার কেন জানি মনে হয় এই প্রসাদ পাওয়া আমার অনেক আগেই উচিত ছিল। আমার মন যেন কেন বলে আমি অনেক দেরি করে ফেলেছি। তাই এই জগতে যারা এখনো ভাবছেন আরো কিছুদিন পরে প্রসাদ পাওয়া শুরু করব, তাদের চরণ ধরে একটা অনুরোধ করি, বেলা কিন্তু আর বেশি নাই, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দাও। যদি আজই পারো আজই শুরু করে দাও, কাল থেকে আর আমি গোবিন্দ তোমার প্রসাদ ভিন্ন অন্য কিছু গ্রহণ করব না, কিছু গ্রহণ করব না, শুরু করে দাও। প্রসাদ পাওয়ার পরে দেখুন প্রসাদের কি মহিমা, মন পবিত্র করে দেয়। প্রসাদ পেল আর বাবাজির মতো শুদ্ধ ভক্তের বাতাস লেগেছে তো গায়। এ জগতে শুদ্ধ ভক্তের কাছে তাই বারবার যেতে হয়, একবার দুইবার নয়, অনন্ত অনন্ত বার গিয়ে শুদ্ধ ভক্তের পাশে বসে থাকুন। তারা যে ঘরটায় থাকে ওর পাশে গিয়ে বসে থাকুন, তাহলেও লাভ। বলে কি লাভ? মহাজন বললেন
শুদ্ধ ভক্তের দর্শন যদি একবারে কারো হয়, শতবারে গঙ্গা স্নানে ফল পাওয়া যায়। ফল শতবার গঙ্গা স্নানে ফল বলে একবার যদি শুদ্ধ ভক্তের দর্শন করতে পারো, 100 বার তোমার গঙ্গা স্নান হয়ে যাবে। মহাজন বলে তার আর কি গুণ আছে গো? বলে কি গুণ জানো? শুদ্ধ ভক্তের বাতাস যদি লাগে কারো গায়ে, শত জন্মের যত পাপ দূর হয়ে যায়। তুমি জানো না, জানো না, জানো না। বলে একবার যদি ভক্তের বাতাস উড়ে এসে তোমার গায়ে লাগে, 100 জন্মের পাপ চলে যাবে। বলে আর কি কোনো গুণ আছে? বলে শুনবে। শুদ্ধ ভক্তের চরণ ধুলি যদি কারো লাগে অঙ্গে, প্রাণে গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। গোবিন্দ হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ গোবিন্দ বলে একবার যদি শুদ্ধ ভক্তের একটা ধূলিকণা উড়ে গিয়ে অঙ্গে লাগে, ভগবান বলে আমি তার সঙ্গে থাকি, আমি তার সঙ্গ ছাড়া হই না। মহাজনে জিজ্ঞেস করলেন আর কি কোনো গুণ আছে তোমার শুদ্ধ ভক্তের? বলে হ্যাঁ, শুদ্ধ ভক্তের অঙ্গ পরশ যে করে একবার, প্রাণ গোবিন্দ বলে সে জন্মে জন্মে আমার। চরণ ধুলি লাগবে মরণে, আমি বসে কবে সাধু চরণ ধুলি লাগবে মনে, কবে সাধু আমার বৈষ্ণবের চরণ ধুলি লাগবে মনে। আমি বসে আছি আশা সিন্ধু দূরেতে সরায়ে, কবে সাধু এই সাধুর পরশ লাগবে কবে সাধু এমন সাধুর পরশ লাগবে আমার গায়ে। সাধুর গুণটি জয় রে মালা, সাধু চিত্ত শুদ্ধ অন্তর, সাধুর গুণটি জয় রে
বলা সাধুর চিত্ত শুদ্ধ অন্তর খোলা সাধু দর্শনে যায় মনের ময়লা দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম উদয়ে কবি সাধু সজন ধুলি লাগাবে কবি সাধু লাগবে আজ ঘটক দাসের মনটা যেন পবিত্র হয়ে গেছে। প্রসাদ পেয়ে তার মনের ভিতরে এক দিব্য আনন্দের সৃষ্টি হলো। এবার রাত্র হয়ে গেল, এবার সাধু ঘুমাচ্ছে। ঘটক দাস মনে মনে বলছে, যদি রাত্রবেলায় সাধু আমায় ছেড়ে চলে যায়, এত স্বাদের প্রসাদ কালকে আমায় কে দেবে? এ প্রসাদের এত স্বাদ, কালকে আমি এই প্রসাদ কোথায় পাবো যদি রাত্রবেলায় সাধু চলে যায়? তাই ঘটকচোর কি করেছে জানে? নিজের ধুতির সাথে, নিজের ধুতির খোটের সাথে ওই সাধুর ধুতির খোটটা বেঁধে রেখেছে আর সাধুর পাশে ঘুমিয়েছে। বলে রাত্রবেলায় গেলে যেই উঠবে আর টান পড়ে যাবে, যেতে পারবে না। সাধুর ধুতির সাথে উত্তরীটাকে বেঁধে, খোটটা বেঁধে রাত্রবেলায় সাধুর পাশেই শুয়ে পড়েছে। আর সাধু ঘুমানোর সময়, এই জগতে যারা সাধু তারা কোনো দিন নিজের কথা ভাবে না, কোনো দিন না, তারা প্রকৃত সাধু। যখন বাবাজি মহারাজ ওই ঘুমাবেন, তখন গোবিন্দের কাছে ডেকে ডেকে বলছে, গোবিন্দ গো, এ চোর হলে হবে কি, এর মনের ভিতরে ভক্তি আছে প্রভু। ও গোবিন্দ, তোমার এই মহিমা, তোমার এই নাম প্রেমে ওই জগাই মাধাইও বাদ পড়ল না। ও ভগবান, এই ঘটক দাসকেও তুমি পথ দেখাও, ও যেন তোমার নামে মাতোয়ারা হয়ে গৌর গৌর বলে ধুলায় গড়াগড়ি দিতে পারে। আজ সাধুর পাশে, জীবনে তো কোনোদিন সাধু সঙ্গ করেনি মা, ওই সাধুর পাশে গিয়ে যখন শুয়েছে, আর ওই বনের ভিতর থেকে মৃদু মৃদু বাতাস সাধুর অঙ্গে লেগে ওই বাতাসটা এসে চোরের গায়ে লাগছে। বলে সাধুর বাতাস যদি একবার লাগে গায়ে, 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। যেই একবার লাগে আর ঘটক দাসের 100 জন্মের পাপ যায়, আবার যেই লাগে আবার পাপ যায়। আর ঘুমের ভিতরে ঘটক দাস হাগৌর 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 বলে আমার কি হয়েছে? আমার কি কোনো অসুখ হলো? আমি তো কোনোদিন গৌর গৌর বলিনি, আমি তো কোনোদিন নয়ন জলে ভাসিনি, কত মানুষকে আমি মেরে ফেলেছি, কোনোদিন তো আমি কাঁদিনি, কোনোদিন তো আমি কাঁদিনি। কি ব্যাপার, আমার নয়নে কেন জল ঝরছে? কেন আমি গৌর গৌর বলছি?
আমার এ জগতে সবাই নয়ন জলে ভাসতে পারে না। এ জগতে সবাই নয়নের জল দিয়ে গোবিন্দকে ডাকতে পারে না। কারা পারে জানো? কারা দুই নয়নের জলে গোবিন্দকে ডাকতে পারে? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন তারা পারে। কারা? যারা ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্ত অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে, বলি যাবে হরিবল হরিবল। যাদের নয়নে রাধে হাগো জল ধরে, যারা ভক্ত অঙ্গ পরশ করে, বলে তাদের ঝরি, তাদের ঝরি। যারা পরশ করে কেন তাদের ঝরে, যারা বুকের মধ্যে রাজা ধরে, তাদের ঝরে, তাদের ঝরে। যারা বুকের মাঝে যারা কৃষ্ণ বলে রাধে রাধে জড়াইয়া ধরে, কেবল তাদের ধরে নয়ন জল তাদের ধরে। বলে আয় ভক্ত পরশ করি, একবার আয় ভক্ত পরশ করি, একবার বুকের মাঝে রায়া ধরি। আয় ভক্ত পরশ করি, নলি বুকের মাঝে এই বুকের মাঝে একবার জড়াইয়া ধরি, বলিয়া আয় ভক্ত একবার পরশ করি। আহা, খটম দাসের শুদ্ধ ভক্তের পরশে হৃদয় মাঝে চেতনা হয়েছে। আজ গৌর গৌর বলে নয়ন জলে ভাসি। যখন ভোর 4টা বেজেছে, ওই বাবাজিরা তো শুদ্ধ ভক্তরা তো 4টার সময় উঠে স্নান করে। যখন ভোর 4টা বেজেছে, বাবাজি যেই উঠেছে, আর খটম দাসের শাড়ির আঁচলে টান লেগেছে। খটম দাস ভেবেছে বাবাজি পালিয়ে যাচ্ছে। বাবাজি, তুমি আমাকে রেখে পালিয়ে যাচ্ছ? বাবাজি বললেন না, ও বাবা, ব্রহ্ম মুহূর্ত হয়ে গেছে, স্নান করতে হবে না, মঙ্গলা আরতি করতে হবে না। মঙ্গলা আরতি সে আবার কি? আসো, আমার এই বাদন ছেড়ে দাও, আমি স্নান করতে যাব। খটম দাস বলে, ও স্নান করার কথা বলে পালিয়ে যাবে না, আমিও তোমার সাথে যাব। বাবাজি বললে, বেশ, আমার সাথে যখন যাবে তাহলে স্নানটাও করে নাও। বাবাজি ছলে বলে কৌশলে ওকেও ভক্ত তৈরি করার চেষ্টা করছে।
জামা কাপড় নিয়ে দুজনে স্নান করলেন। স্নান করে বাবাজি তিলক পড়লেন, আর খটম দাস তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা বললে কি হয়? এটা বললে রাধা কুণ্ডের রাজ। এ পড়লে পরে মনের মধ্যে রাধা রাধা ভাব উদয় হয়। যার ললাটে যদি না পড়ো, ললাটে যদি একবারই রাধা কুণ্ডের রজ দেখো, তাহলেও মনে হবে ওর মধ্যেই রাধা রানী আছে। যার ললাটে রাধা কুণ্ডের রজ দেখি, তাকে দেখেই বলতে ইচ্ছে করে রাধে রাধে। ও বাবাজি, আমিও কি পড়তে পারবো? বাবাজি বলে, কেন পারবে না, পড়বে। দাদা সঙ্গে তিলক করিয়ে দিল। চলো এবার মঙ্গল আরতি করি। গিরিধারীর কাছে গিয়ে ওই ঘির প্রদীপ দিয়ে, চোর তো ওর বাড়ি তো আর ঠাকুরের উপকরণ নেই, যা আছে তাই দিয়ে গোবিন্দকে আরতি দেখাচ্ছে। মঙ্গল আরতি গৌরতি
আপনারা এই কীর্তন করেন, এটা হলো সকালবেলা মঙ্গল আরতির কীর্তন, এই হলো আদি কীর্তন। কিন্তু মানুষ ভুলে গেছে এই তুলসী আরতি কে লিখেছে? লাস্টের লাইনে কি আছে? দীনকৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। এই দীনকৃষ্ণ দাস যে তুলসী আরতি লিখেছে, তিনি লিখেছেন মঙ্গল আরতি। তাই লাস্টে মঙ্গল গাওত দীনকৃষ্ণ দাস, এই সেই মঙ্গল আরতি। আজ বাবাজি গাইছে, আর খটমচরকে বলছে ও বাবা গাও 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 মঙ্গল দীন কৃষ্ণ খটম দাস পারছে না, অত জীবনে এত কঠিন গান গায়নি। খটম দাসের অবস্থা দেখে বাবাজি বুঝতে পেরেছে। বাবাজি বলছে ও তাহলে তোমাকে একটু সহজ করে দিচ্ছি, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ। সবাই সবাই কারো মুখ বন্ধ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। খটম দাস একটা চোর, জীবনেও কৃষ্ণ নাম করে। আজ সে চোর হয়েও ভগবানের নাম করছে। আজ আপনাদের খটম দাসের থেকেও দুর্ধর্ষ কয়েকটা চোর দেখাবো। খটম দাসের থেকে দুর্ধর্ষ কয়েকটা চোর দেখাবো। খটম দাস চোর হয়েও আজ নাম গাইছে। আর যদি আমরা এখানে কেউ মুখ বন্ধ করে থাকেন, তার মানে সে খটম দাসের থেকেও বড় চোর। হ্যাঁ, তাই এখন কয়েকটা দুর্ধর্ষ চোর খুঁজে বের করবো। অত বড় চোর সে গাইছে, আর যদি তার থেকে বড় চোর হয় তাহলে সেটাই গাইবে না। এবার আমি আপনাদেরকে দেখাবো কে কে গায় না, তার দিকে আমার আঙুল যাবে। নাম তো আর জানি না, লাল জামা নীল জামা, কালা শার্ট লাল শাড়ি নীল শাড়ি, এমনি করে দেখাবো। এরা হলো খটম দাসের থেকেও বড় চোর। অত বড় চোর সে গাইছে নাম, আর তোমরা এমন দুর্লভ মানব জন্ম পেয়ে ভাগবত পাঠে এসে অর্ধেকের মুখ বন্ধ। এই ভাগবত শুনে কোনো লাভ নাই যদি মুখে কীর্তন না করো। তাই চলুন এবার বড় বড় চোর খুঁজি। সাবধান, কারো দিকে যেন আমার আঙ্গুল না যায়, তাহলে কিন্তু তার শার্টের রং শুদ্ধ বলে দেবো, শাড়ির রং শুদ্ধ বলে দেবো। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হাতে তালি দেবে কে? আমার ঠাম্মা। জোরে হাতে তালি না দিলেও তার দিকে চলে যাবে। হরে কৃষ্ণ বাবা আরো জোরে আরো জোরে আরো জোরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একটা সত্যি কথা বলেন, এই কৃষ্ণ নাম ভালো লাগে না লাগে না? জোরে বলবেন, বুকে হাত দিয়ে বলবেন, স্টার জলসার দিব্যি দিয়ে বলবেন। এই কৃষ্ণ নাম ভালো লাগে না লাগে না? লাগে। তাহলে যাদের এই কৃষ্ণ নাম ভালো লাগে না তারা প্রেম সে রাধা রানীর নামে একটা উলুধ্বনি দেবে। তামসা দেখো, আমি বলছি যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দেয়,
আপনাদের ভালো লাগে না? তাও উলুধ্বনি দিয়ে দিয়েছে। এটাই তো দেখতে চেয়েছি। অনেকে বলে না আমি দেইনি, যে দেননি সে কপাল পোড়া। কারণ নামে ডুবে গিয়েছে, কি ভালো কি মন্দ ভগবানের নামে বলেছে, দিয়ে দিয়েছে। এবার সত্যি করে বলছি, যাদের ভালো লাগে তারা একটা উলুধ্বনি দেয়। কোন সময় চোর যে ভক্ত হয়ে গেছে, চোর নিজেও এখন প্রতিদিন বাবাজি বলছে কি, ও চোর চুরি করতে যাবেন না? চোর বললেন না, চুরি করতে যাই আর তুমি পলাও, আমি সারাদিন তোমার সাথে থাক। বিকেল বেলায় বাবাজি গীতা ভাগবত পাঠ করে, চোর শোনে, প্রসাদ পায়, মঙ্গল আরতি করে, সন্ধ্যা আরতি করে। আহা, দেখতে দেখতে চোর যে ভক্ত হয়ে গেছে, চোর নিজেও। একদিন চোর ভাগবত শুনলেন, আর ভাগবতে বাবাজি বললেন যে জগতে যারা প্রকৃত ভক্ত তাদের কোনো সময় এক জায়গায় আটকে রাখতে। আমরা অনেক সময় আদর আবদার করি না, আজকে একটা দিন গুরুদেব থেকে যান, আজকে একটা দিন থেকে যান, বলে কোনো সময় রাখবে না। বলে কেন? বলে তুমি একটা দিন তোমার কাছে রাখলে তাতে তোমার কল্যাণ হলো না, আর তোমার গুরুদেবকে যদি ছেড়ে দিতে, ওই একদিনে হয়তো গুরুদেব আরো 100 জনকে কৃষ্ণ নাম করাতো, আরো 100 জনকে ভক্ত বানিয়ে ফেলতো। বাবাজি চোর বুঝতে পারলেন, আহা আমি বাবাজিকে এতদিন আটকে রেখে কত বড় ভুল করেছি। যদি বাবাজি এতদিন ছেড়ে দিতাম, আমার মতো না জানি কত চোর সাধু করে ফেলতো, আমার মতো কত চোরকে যেন সাধু করে দিত। এতদিন জোর করে আটকে রাখলাম। কি করলেন জানো? চোর বাবাজিকে গিয়ে বলছে, বাবা আপনি যাত্রা করুন। বাবাজি বললে বুঝলাম না। বলে আপনি যেথায় এসেছিলেন সেথায় আবার যান। বাবাজি বলে কেন? বলে আমি ভাগবত শুনে বুঝতে পারলাম গুরু গোসাইদেরকে জোর করে আটকে রাখতে নেই। আজ আমার মতো চোরকে আপনি সাধু করেছেন, আপনাকে যদি আমি আটকে রাখি, কত চোর অপেক্ষা করে রয়েছে সাধু হওয়ার জন্য। তাই আপনি যান, আরো চোরকে সাধু করে দিন। আজ বাবাজি কি করলেন জানেন? আবার সেই মালা তিলক গিরিধারীকে নিয়ে রওনা দিলেন। আর যখন রওনা দিলেন না, যখন ওই চলে যাচ্ছে, আর যায়নি তাই, যখন বাবাজি রওনা দিয়েছে না, আর ওই চোরের বুকটা কেন যেন ফেটে যাচ্ছে, অজানা এক যন্ত্রণা।
অজানা এক যন্ত্রণায় চোরের বুকটা কেন যেন ফেটে যাচ্ছে। জানো, এ জগতে সাধুরা কখন কাঁদে? এ জগতে সাধুরা কখন কাঁদে? এ জগতে সাধুরা একটা জিনিসের জন্যই কাঁদে, সেটা হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গের জন্য কাঁদে। যারা প্রকৃত সাধু তারা সাধু সঙ্গের জন্য কাঁদে। দেখুন, এরা গোপালগঞ্জ থেকে এখানে ভাগবত শ্রবণ করার জন্য চলে এসেছে। এই যে একটু আগে দেখলেন নামে নৃত্য করছে, আমার এই বাবাজি হাত ভেঙে গিয়েছিল দামোদর মাসে। হ্যাঁ, হাত ভেঙে গিয়েছে। যত পাঠ আছে এমন কোন ভাগবত বক্তা নেই বাংলাদেশে যার ভাগবত এ শ্রবণ করেনি। আমরাও পারিনি, আমরা ভাগবত পাঠক হয়েও বলতে পারবো না। এদের দর্শন করেছি, এ করেছি। এই দামোদর মাসে হাত ভেঙে গেছে। একটা মোটর সাইকেল আছে, অন্যের দোকানে কাজ করে, কাজ শেষে সেই মোটর সাইকেলটা নিয়ে ছুটি যায় ভাগবত শুনতে সাধু সঙ্গের জন্য। দামোদর মাসে হাত ভেঙে গেছে। আমাদের যদি কারো এত সাধু সঙ্গ করার পরে হাত ভাঙতো, আমরা বলতাম আর সাধু সঙ্গ করবোই না। এত চরণ ধুলি নেয়ার পরে যদি কারো হাত ভাঙতো, আমরা বলতাম আর বৈষ্ণবের পায়ে হাত দেবই না। আমি একদিন এনাকে বলছি, ভগবানের কি লীলা বাবা, তুমি এত সাধু সঙ্গ করো, তোমার হাতটা ভেঙে দিচ্ছে। এ আমার শিষ্য, এ আমায় বুঝাচ্ছে, ও বাবা হাত ভগবান কেন ভাঙছে জানেন? ওই দামোদর মাসে আমার মন চায় প্রতিদিন সাধু সঙ্গ করি। যদি হাতটা ভালো হতো, প্রতিদিন দোকানে ডিউটি দেয়া লাগতো। ভগবান হাতটা ভেঙে দিয়েছে, তাই তো আমি প্রতিদিন সাধু সঙ্গ করতে পারি, প্রতিদিন ভাগবতে যেতে পারি।